কার ভরসায় আছো রে মন, কিসের কোন আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফোরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে আমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সলেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, চলার বলার ক্ষমতা দিয়েছেন, বিবেকবান বানিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ঈমানি জজবা বুকে নিয়ে সকলে সে রবের গুণগান করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা মুখটা নড়াবেন না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর আচ্ছা 30 ব্যাগ একটা সিমেন্ট হলো, টাকা 20,000 একটা চেয়েছিলাম, 10,000 এর কলমগুলো তো অনেকটি আছে গো সাহেব। হ্যাঁ অনেকটি আছেন, ওই লিস্ট। ও শেখ সাহেব তো আছেন, উনি আছেন, উনি বসে আছেন, উনি তো যাবেন না, যেহেতু উনার বাড়ির বিয়ে এটা, উনি তো পালিয়ে গেলে তো হবে না। উনি আছেন, উনি দেবেন ইনশাআল্লাহ। আর কে আছেন? আল্লাহর গোলাম আরো অনেক আছেন, নামগুলো বলেন। আল্লাহর বান্দা, বাপজান, ভাইজান, মা বোন, আপনাদের কাছে চাদর ঘুরছে, আপনারা দানগুলো দিয়ে পাঠাবেন। মা বোন আপনাদেরকে বলি, মাদ্রাসার কাজ চলছে, সিমেন্টের ব্যাগ 24,000 একবার এসছে। আল্লাহু আকবার। ওই কারণে টেবিল ভর্তি হয়েছে, নালে হতো না। কেন যে পুরুষের দান হলো মোটা টাকা, আর মায়া লোকের দান হলো 10 টাকা 20 টাকা, মানে এটা হলো টেবিল ভর্তি করা দান। এই তো বরকত আছে আলহামদুলিল্লাহ। আর পুরুষের দান ওই 500 টাকার নোট দিবে, তো দেখে চারটিখানি লাগবে।
হ্যাঁ? আর মা বোনদের দান আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ মা বোনদের পক্ষ থেকে 24,000 টাকার মতো এসেছে রব্বুল আলামিন তোমার কোন বান্দে কোন উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ তাদের সকলের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও তুমি ওতে দয়াময় দয়া প্রকাশিয়া এদান এদের দানকে নাও গ্রহণ করিয়া কি দোয়া করিব মওলা বান্দীদের কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখী সাগরেতে তাদের ভাসাইয়া দেবে যেই দিনে সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তাদের ছায়া করে তাকে এ দানীদের প্রতি তুমি হয়ে যাও রাজি এই দানীদের মওলা তুমি বানাও পাক্কা নামাজে হে রব্বুল আলামিন আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফুর তুমি গফফার আল্লাহ তুমি হেদায়েতের মালিক তুমি হেদায়েত দিন না দিলে কে দিবে আল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দীদেরকে সুস্থ সবল অবস্থায় রাখো ঈমানি হালাতে রাখো সৎ আমল করে তুমি তাদের তৌফিক দাও আমিন সুম্মা আমিন একজন 100 টাকা দিয়েছে দান কবুল করো আল্লাহ তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের আরমান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন জি একটা করে 1000 টাকা আল্লাহর গোলাম আল্লাহর বান্দারা বাপজানেরা ভাইজানেরা আমার বসে আছে একটা করে 1000 টাকা একটা করে 1000 টাকা 30 জন আমার কাছে আসবেন 10,000 5,000 দেনেওয়ালা যিনারা আছেন ওনারা আসবেন আর আপনাদের কাছ থেকে আমি চাইছি 30 জন আল্লাহর গোলাম আল্লাহর বান্দাদের কাছ থেকে একটা করে 1000 টাকা একটা করে 1000 টাকা একটা পারার বিনিময় আপনাদের কাছে একটা করে 1000 টাকা চাইছি কে একজন আল্লাহর গোলাম 1000 টাকা প্রথম লিস্টে নাম লেখাবেন আমি এখন শুরু করলাম এই লিস্টের প্রথম লিস্টে এই চ্যাপ্টারের প্রথম লিস্টে কে আসবেন আল্লাহর গোলাম একটা 1000 টাকা 5,000 10,000 যিনারা দেবেন ওনারা আলাদা একটা করে 1000 টাকা যিনারা হয়তো ভেবে আছেন 200 400 500 দেব উনাদেরকে বলছি একটা করে 1000 আসেন বাপ আসেন ভাই মা লাগর বাড়ি এই লাগর বাড়ির আব্দুর রকিব উনি দিয়েছেন 2000 টাকা মানে সকালে দিয়ে পাঠাবেন এখন ওনার পকেটে নেই হ্যাঁ তাই 2000 টাকা উনি বলেছেন সকালে দিয়ে পাঠাবেন নামটা লিখছেন লেখেন আব্দুর রকিব সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর প্রথমে পেয়ে গেছে আব্দুর রকিব সাহেবের কলম উনি 2000 দিয়েছেন 1000 বলেছিলাম 2000 এর উনি তাহলে একটা ওনার গণবো আর দ্বিতীয় নম্বরে আমার ভাইজান আল্লাহ তোমার বান্দা এসেছেন দ্বিতীয় নম্বরে 1000 পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার দুই বান্দা যেন 3000 দিল আল্লাহ তোমার বান্দা আব্দুর রকিব সাহেব 2000 দান দিয়েছে আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও খেতে কামারে বরকত দাও রুজিতে বরকত দাও রে মাবুদ কি উদ্দেশ্যে কি নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই দয়া দানে পার করো ওগো দয়াময় হে রব্বুল আলামিন আর এক বান্দা তোর এখানেতে ছিল 1000 টাকা মাওলা তোর রাগে দিল মিটাইয়া দাও তার জীবনের ভুল যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান ট্রেন বসে অহরহ অ্যাক্সিডেন্ট হয় এ বিপদ হতে মাওলা বাঁচা বড় দায় তাই দোয়া করি খোদা কাছেতে তোমার দীর্ঘজীবী করো তাদের দুনিয়া বাজার এদানীদের প্রতি তুমি হয়ে যাও সাগা ইমানে আমলে তাদের করে দাও পাকা আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন তৃতীয় নাম্বার আল্লাহর গোলাম তৃতীয় নাম্বার 1000 এর কেউ তৃতীয় নাম্বার আসেন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কে সৌভাগ্যবান আছেন তৃতীয় নাম্বার আসেন আল্লাহর গোলাম 3 নম্বরে 1000 3 নাম্বার বলতে দেন আমাকে জি 3 নাম্বার 1000 মা বোন আপনাদের কাছে এখন চাদর ঘুরছে চাদরে আপনারা দেবেন এখানে চাদর ঘুরছে বাপজান ভাইজান আল্লাহর ওয়াস্তে আপনারা চাদরে বিসমিল্লাহ বলে যে যা পারবেন দেবেন দেবেন 200 400 500 আল্লাহর ঘরে আল্লাহর নবীর মাদ্রাসায় আপনারা দান করবেন এটা হবে সাদকায়ে জারিয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
وقال الله تبارك وتعالى في موضع آخر تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وقال النبي صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجب له من يسألوني فأوتيه من يستغفرني فأغفر له وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলেছি, আপনারা আমার একটা কথা মানেননি, তাহলে এই 2 ঘন্টা যে আমি আলোচনা করব আপনারা একটা মানবেন এটা আমি নিশ্চিত হতে পারছি না। একটু আল্লাহর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন এসে বসেন না গো, বসে। মাইক ম্যান সাহেব একটু চিনচিন করছে না, আওয়াজটা ঠিক করেন।